মিরপুরে অটোরিকশা চালকদের অবরোধ কর্মসূচি এবং অবরোধ কর্মসূচিকে ঘিরে এই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সতর্ক অবস্থান এবং পুরো জায়গাটি এখন এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু ঘিরে রেখেছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন এই জায়গাটিতে না ঘটে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি রাজধানীর মিরপুর এবং আরও গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি মহাখালী, মোহাম্মদপুর আরও বিভিন্ন রাজধানীর পয়েন্টগুলোতে অটো রিক্সা চালকরা অবস্থান কর্মসূচি গ্রহণ করে এবং একই সাথে অটো রিক্সা বন্ধে তাদের এটির বিপক্ষে, অর্থাৎ তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা সেটিকে কেন্দ্র করে কিন্তু তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি গ্রহণ করে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মিরপুর 10 যে গোল চত্বরটি রয়েছে তার ঠিক সামনে এই জায়গাটিতে। এখানে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর বিশেষ টিমরা কিন্তু রয়েছেন এই জায়গায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। এবং আরও যদি একটু জানিয়ে রাখি, সকাল থেকেই রিক্সা চালকরা বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি নিয়েছিল, তার বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন এবং সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এবং মিরপুর 10-এর এই জায়গাটিতে এই মুহূর্তে পুলিশ সহ সেনাবাহিনীর একটি টিম ইতিমধ্যে কিন্তু তাদের অবরোধ কর্মসূচির পরে তারা এই জায়গায় এসেছেন এবং পুরো জায়গাটিতে কিন্তু নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তবে পুলিশ এবং সেনাবাহিনীর বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যারা অটোরিকশা চালকরা রয়েছেন তারাও কিন্তু অবস্থান গ্রহণ করছেন। এবং রাজধানীব্যাপী অটোরিকশা চালকদের যে আজকের কর্মসূচি সেটিকে ঘিরে যে সড়কে যারা জনসাধারণ রয়েছে অর্থাৎ যাত্রী রয়েছে তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। অন্যদিকটায় অবস্থার পরিবর্তনের জন্য, অবস্থা স্বাভাবিকতা আনার জন্য কাজ করে যাচ্ছে সেনাবাহিনী সহ পুলিশের বিশেষ ইউনিট। এবং ইতিমধ্যে রাজধানীর মিরপুরের এই জায়গাটিতে তারা অবস্থান করছেন এবং যাতে করে এই জায়গাটিতে আবারও ফের রিক্সা যারা অটোরিকশা চালক আছে তারা যাতে করে অবস্থান না নিতে পারেন। এবং আজকে সকাল 9টা থেকেই তারা কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করেছিলেন এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যারা অটোরিকশা চালকরা রয়েছেন তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং তাদেরকে থামাতেই কিন্তু এবং একই সাথে এই জায়গায় শান্তি ফিরাতে এবং সড়ক চলাচল নির্বিঘ্ন করতে সেনাবাহিনী এবং পুলিশের দুটি টিম এই জায়গায় অবস্থান নিয়েছেন এবং সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। আপনি কি প্রত্যক্ষদর্শী? না, আমি আসছিলাম এনআইএর কাজে দেখেছেন যখন একটু আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে তারা কয়টা নাগাদ এই জায়গাটিতে ছিল এবং কিছুক্ষণ আগে এই জায়গাটিতে কি হয়েছে জানাবেন। 10:30টার দিকে, সকাল 10:30টার থেকে এখানে ওনারা কর্মসূচি পালন করতেছে। ওনাদের জন্য আমাদের সাধারণ মানুষের অনেক সমস্যা, ওনাদের জন্য আমরা রাস্তাঘাটে নিরাপদে বেরোতে পারতেছি না। একটু আগে সেনাবাহিনী ওনাদের ভালোভাবে বলছে যাইতে, কিন্তু ওনারা রাস্তায় অবরোধ করছিল। এর কারণে সেনাবাহিনী ওনাদের ছত্রভঙ্গ করার জন্য যেটুকু করার দরকার সেটুকু করে ওনাদের পাঠাইয়া দিছে, এতটুকুই আমরা দেখছি। পুরো রাজধানী ব্যাপী কিন্তু দেখতে পাচ্ছি যে অটোরিকশা চালকরা অবস্থান করছে, এটিকে কেন্দ্র করে কোনো ধরনের দুর্ভোগে পড়ছেন কিনা? অবশ্যই এটিকে কেন্দ্র করে আমরা অনেক দুর্ভোগে পড়তেছি। ওনাদের সাধারণ কিছু মানুষের জন্য পুরা দেশে কিন্তু দেখেন অসহ্যল সৃষ্টি হতেছে। ওনারা একটা করুক দলীয়ভাবে, ওনারা একটা দল করে অবশ্যই, তাছাড়া তো ওনারা এইভাবে রাস্তায় থাকার কথা না। এখানে একটা রাজনীতি আছে, অবশ্যই একটা রাজনীতি আছে। আমার যা মনে হয় রাজনীতি না থাকলেও তো এরকম ওনারা করতো না। এর আগেও তো এরকম সমস্যা হয়েছে, কিন্তু ওনারা তো এইভাবে রাস্তায় আসে নাই। এখন কি জন্য রাস্তায় আসবে? আমার কথা এটা, এখন তো রাস্তায় আসে কোনো মানে আসে না নাকি? এখন নতুন একটা সরকার আসছে দেখে ওনারা বেশি পাইছে।
যে সরকারের যা বলবো সরকার তাই শুনবে, এটা কোনো কথা না। একটা সরকারকে সময় দিতে হবে, তারপরে না ওই সরকার গুছিয়ে উঠবে। সময় না দিয়ে আপনি যদি সব কিছু করতে চান তাহলে তো হবে না, হবে ভাইয়া, এটা কোনো কথা না। যেমনটি শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী, তিনি কিন্তু বলছিলেন তারা সকাল থেকেই এই জায়গাটিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং সেটিকে ঘিরেই কিন্তু এই জায়গাটিতে যে জননিরাপত্তা রয়েছিল সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছিল এবং তাদেরকে রুখতেই এবং এই জায়গার শান্তি ফেরাতেই অবস্থান নিয়েছে সেনাবাহিনী এবং পুলিশের একটি টিম এবং এই জায়গাটিতে এখন পর্যন্ত কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের নিয়ন্ত্রণাধীনই রয়েছে এবং সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। তবে একজন প্রত্যক্ষদর্শী আমাদেরকে যেমনটি জানিয়েছেন, সকাল 9:30 থেকে 10টা নাগাদ তারা এই জায়গাটিতে এসেছিলেন। তিনি যেমনটি জানিয়েছেন সকাল 9:30 থেকে 10টার সময় এই জায়গায় অটোরিকশা চালকরা অবস্থান কর্মসূচি পালন করেন এবং সেটি ঘিরেই যারা সাধারণ জনসাধারণ রয়েছে, অর্থাৎ যারা আসলে সাধারণ জাতীয় রয়েছে, যারা রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু তাদের যে কর্মব্যস্ততা রয়েছে সেই কর্মব্যস্ততা যারা বের হচ্ছেন তারা কিন্তু অনেকাংশেই বিপাকের সম্মুখীন হয়েছেন বলে কিন্তু তারা জানিয়েছিলেন। সকাল থেকে এই জায়গাটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবরোধ কর্মসূচির পর এই জায়গাটিতে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন এবং মিরপুর 10-এর এই জায়গাটিতে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সাথে কিন্তু সেনাবাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তার বিপরীতে যারা রিক্সা চালকরা রয়েছেন, আমি একটু দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু ঠিক সামনের ওই জায়গাটা আপনাদের যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই জায়গাটিতে, অর্থাৎ মিরপুর স্টেডিয়ামের ঠিক সামনের জায়গাটিতে অবস্থান করছেন। তার বিপরীতেই কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ তারা কিন্তু এই জায়গাটি থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক কাজ করে যাচ্ছেন এবং এটি ছিল রাজধানীর মিরপুর 10-এর রিক্সা চালকদের বিক্ষোভ কর্মসূচির বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে সর্বশেষ পরিস্থিতি, অর্থাৎ সর্বশেষ অবস্থা, সেটির সর্বশেষ যেখানে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ তারা কিন্তু এই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন এবং সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এবং রিক্সা চালকদের আজকের বিক্ষোভ কর্মসূচির ফলে রাজধানী মিরপুর থেকে শুরু করে মহাখালী আরও বিভিন্ন জায়গায় কিন্তু তাদের কর্মসূচি দিচ্ছে, যেটি ঘিরে কিন্তু আমরা দেখতে পেরেছি এক ধরনের যে যাত্রী ভোগান্তি সেটাও বেড়েছে এবং এই মুহূর্তে যারা রিক্সা চালক রয়েছেন তারা কিন্তু স্টেডিয়ামের ঠিক সামনের জায়গাটিতে অবস্থান করছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্যই কিন্তু পুলিশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
ঠিক আছে। যেমনটি দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এবং পুলিশ তারা কিন্তু সামনের মুখী হচ্ছেন এই জায়গাটিতে এবং সামনের ওই জায়গাটিতে কিন্তু যারা রিক্সা চালকরা রয়েছেন তারা তাদেরকে ছত্রভঙ্গ করতেই কিন্তু তারা খুব কঠোর অবস্থানে যাচ্ছেন এবং সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। দেখানোর চেষ্টা করছি। সামনের দিকে